বাংলাদেশে আমরা যারা জার্নালিজম করি আমরা তো অন্যান্য অনেকের দুর্বলতা নিয়ে লিখি, অনেকের অনেক সমস্যা নিয়ে লিখি। আমাদের যে সমস্যাগুলো সেটা আমাদের আসলে দেখা উচিত। আমাদের যে সমস্যাটা অনেক পুরনো এবং সেটার বহুবিধ সব কারণ আছে, সেই কারণগুলো আমরা অনেকেই এই গভর্নমেন্টের সময় আমরা এই কারণগুলো খুঁজছি। আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে এই কারণগুলো খুঁজছি। যাক, মিডিয়া কমিশনে একটা বড় আসছে যে বিএসএস, বিটিভি এবং বেতারকে একীভূত করতে বলেছে। বাইরের এক্সপিরিয়েন্সটাও এরকম যে একটা বড় হোল্ডিং কোম্পানি, একটা ব্রডকাস্ট কোম্পানির আন্ডারে এগুলো তিনটাই থাকলো। কিন্তু ইস্যুটা তো এখানে মানে বিএসএস, বিটিভি আর বেতারকে একীভূত করে আমি এটা কেন করতে চাচ্ছি, এটার এফিসিয়েন্সি বাড়ানো এবং এদেরকে পুরো ফ্রি করে দেওয়া উচিত। ফ্রি ইন এ সেন্স, যেমন বিএসএস এর যারা নিউজ দিবেন, বিএসএস এর নিউজ কোনোদিন কোনো ফ্রি হবে না, ফ্রি ফর এভরিওয়ান যারাই নিউজ দিবে। সরকার তো চায় যে মানুষকে ভালোভাবে এডুকেট করতে, মানুষকে ভালোভাবে ইনফর্ম করতে। তো সে বিএসএস এর নিউজে আমি তো এমনি ওদের টাকা দিই, শুধু 10-15 টাকা আমি কেন ফ্রি দিব এই বিএসএস এর পুরো। কিন্তু বিএসএস, বিটিভি এবং বেতারের একটা সমস্যা আছে, এটা হাসিনার আমলে গত 15 বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল। আমি ইউনিয়নের লিডার, আমার মেয়েটার কোনো কোথাও চাকরি হচ্ছে না, আমি ওইখানে ঢুকাই দিলাম। আমি আমার ইউনিয়নের লিডার, আমার ছেলেটার কোথাও চাকরি হচ্ছে না, আমি তাকে ওইখানে করলাম। আমার মনে হয় এই সবাই মিলে এই দাবি তোলা উচিত যে কোনো হাইকোর্টের রিটায়ার্ড জাজের আন্ডারে দেখা উচিত যে গত 15 বছর ওইখানে কী ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা, যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশনটা। আমি এমন একটা লোককে আমি একটা কি পজিশনে দিলাম, দেখা গেল যে ওই প্রতিষ্ঠান ও একটা ভালো রিপোর্ট করতে পারে না, সে একটা প্রাইম মিনিস্টারকে কভার করতে পারে না, একটা মন্ত্রীকে কভার করতে গিয়ে 30টা ভুল করে। আমি তাকে কেন নিব? আমি এবং ট্যাক্স পেয়ারের, আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। ইউনিয়ন লিডার, সে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সে তার ছেলে মেয়েকে ওইখানে ঢুকাইছে। এটা তো সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করা উচিত এবং নিয়মভাবে, এমন না যে তাকে আরবিটারিলি তার চাকরিটা খাওয়া উচিত। নিয়মতান্ত্রিকভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত, কতজনকে এরকম দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আসা উচিত। কারণ আমার আপনার ট্যাক্সের টাকায় আমরা কাউকে মানে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হতে দেওয়া উচিত না। আর বেতারটা সত্যিকার অর্থে, বেতার এখন যেই টেকনোলজিতে আছে, অবসোলেট টেকনোলজি। আপনি যদি আমেরিকায় যান, বেতার যেই কাজটা ওরা 500 জনকে নিয়ে করছে, 500 ইঞ্জিনিয়ার বা 1000 লোকরে, সেই কাজটাই আমেরিকায় 20 জন করছে। এটা তো আনবিলিভেবল, যে টেকনোলজি যেই জায়গায় গিয়েছে, ঠিক না? এখন এই লোকগুলো কিন্তু আপনি বলতে পারেন না যে না আপনাদের চাকরির দরকার নাই, তো এখন তাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ কীভাবে করব, সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের যে মিনিস্ট্রি এটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবা উচিত। বেতারের সত্যিকার অর্থে আমাদের যে পরিমাণ বাইরে বেতারের যে কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পডকাস্ট হচ্ছে, একটা বড় সাহিত্য নিয়ে 3 ঘন্টার পডকাস্ট, তার হয়তো বা আপনি আধা ঘন্টাটা আপনি দিলেন কি জন্য, আপনি বেতারের নিউজে আনলেন বা একটা প্রোগ্রামে আনলেন, আর বাকিটা আপনি অনলাইনে দিয়ে দিলেন, ইউটিউবে দিলেন। তো বেতার তো এই কাজগুলো তো করতে হবে। আমি যে লোকগুলো আছে তাকে তো আমার ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। কত ওরা মানে জনবান্ধব অনেক, যে কাজটা প্রাইভেট টিভি করবে না, যে কাজটা প্রাইভেট নিউজ পেপার করবে না, সেই কাজগুলো তো তাদের করা উচিত। এই যে কালকে আপনি দেখেন শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী হলো, হ্যাঁ, উনি আমাদের খুব বড় একজন অ্যাসেট, আমাদের মানে ফোক সঙ্গীতের উনি একজন বড় একজন মানে বিশাল মাপের একজন ব্যক্তিত্ব। তো তাকে নিয়ে তো আমরা কেউ একটা লেখা লিখছি না। এই কাজগুলো বিদেশে যারা করে ওইখানেও আছে, এই কাজগুলো সরকারি মিডিয়াগুলো এই হাইলাইটগুলো করে। তার উপরে বেতার 2 ঘন্টার একটা প্রোগ্রাম, এটা অনলাইনে দিয়ে দিল, যার ইন্টারেস্ট আছে। না আপনি স্কটল্যান্ডে বসে একজন হয়তো বা শাহ আব্দুল করিমের সম্পর্কে একটু জানতে চাইল, সিলেটি একজন স্কটল্যান্ডে বসে আছে, সে ওই পডকাস্টটা সে তার হোটেলে বসে আছে, তার রেস্টুরেন্টে বসে আছে, সে 2-3 ঘন্টা
এটা শুনলো। তা আমাদের এই জিনিসগুলো তো দরকার।